প্রভু ও আসমান জমিনের মালিক আল্লাহ, মন্ত্রীর চক্ষুটা তুমি ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ বিন তামির যে মাত্র দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু মন্ত্রীর চক্ষু ভালো হতে দেরি হয় না। মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেল। এবার মন্ত্রী ঈমান গ্রহণ করলো। ঈমান গ্রহণ করার পরে বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা যে মাত্র দেখলো মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে বাদশা তখন ডাক দিয়া বলল, মন্ত্রী রে, তুমি তো আগে অন্ধ ছিলে, এখন তুমি কিভাবে ভালো হইলে, কিভাবে তুমি দৃষ্টি ফিরে পাইলে? এই মুহূর্তের মধ্যে মন্ত্রী তখন ডাক দিয়া বলল, বাদশা শুনেন, আমাকে আমার আল্লাহ, আমার রব মহান আল্লাহ আমার চক্ষুর দৃষ্টি ফিরাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে বাদশাহ তখন ডাক দিয়া বলল, ও মন্ত্রী, তুমি শুনে রাখো, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার আল্লাহ। বলেন না। ও মন্ত্রী, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার আল্লাহ, আমি তোমার চক্ষু ভালো করে দিয়েছি। মন্ত্রী তখন ডাক দিয়ে বলল, বাচ্চা রে, তুমি আমার আল্লাহ হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। ও বাচ্চা, তুমি শুনে রাখো, আমার এবং তোমার, আমাদের দুইজনের একজন আল্লাহ আছেন, তিনি হলেন আসমান এবং জমিনের মালিক। বাদশা এবার রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বাদশা বলল, আরে, আমি তোমারে চাকরি দিলাম, তোমারে আমি খাওয়াইতেছি, আমার ঘরের মধ্যে থেকে, আমার কাছে থেকে তুমি বলতেছো যে আমার বাহিরে তুমি আরেকজনকে আল্লাহ মানো। মন্ত্রী তখন বলল, বাদশা শুনেন, এই আল্লাহ আপনারও আল্লাহ, আমারও আল্লাহ, আমাদের রাষ্ট্রের সবার আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তিনি বললেন, ওই আল্লাহ আমার দৃষ্টি ফিরাই দিছে এবং আব্দুল্লাহ বিন তামিরের মাধ্যমে ওই আল্লাহ আমার দৃষ্টি ফিরাই দিছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরকে ডাকা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন তামিরকে এবার প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ বিন তামির, তুমি তো দেখা যায় আমার রাষ্ট্রের মধ্যে যেই বড় জাদুঘর, তার চাইতে আরো বড় জাদুঘর। বলেন না নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, বাদশা না, আমি কোনো জাদুঘর না। ও বাদশা, আমি কোনো জাদুঘর না, আমি মহান আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। বাদশা রে, আমি শুধু আল্লাহর ইবাদত করি। আল্লাহর কাছে আমি যখন দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ অন্তর দৃষ্টি ফিরাই দেন। এবার বাদশা সঙ্গে সঙ্গে তখন ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ বিন তামির, তাহলে বলো না, আমি কি তোমার আল্লাহ না, আমি কি তোমার রব না? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, বাদশা না, আপনি আমার রব হতে পারেন না, আপনি আমাদের আল্লাহ হতে পারেন না। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহ আপনাকেও বানাইছে, আমাকেও বানাইছে, আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন। বাদশা কিন্তু এবার পায়া। বাদশা তখন ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ বিন তামির, তুমি তো দেখা যায় আমাদের ধর্ম ছেড়ে দিয়া ভিন্ন কোন ধর্ম তুমি অনুসন্ধান করতেছ, ভিন্ন একটা ধর্ম তুমি অনুকরণ করতেছ। আব্দুল্লাহ বিন তামিরকে এবার বাদশা তখন ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ বিন তামির, তুমি বলো না কার হাতে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এবার আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করা হলো, আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করা হয়েছে, মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবার তখন মন্ত্রীকে তখন চাবুক দেওয়া হইতেছে, মন্ত্রীকে চাবুক মারা হইতেছে। মন্ত্রীকে বলা হলো, আমাদের ধর্ম যদি, আমাদের ধর্মের মধ্যে যদি ফিরে না আসে, তাহলে তোমাকে কিন্তু হত্যা করা হবে। মন্ত্রী বলল, অসুবিধা নেই, আমার হত্যা করতে পারো, এরপরেও আমি যে ধর্ম আমি গ্রহণ করছি ওই ধর্ম ছাড়া আমার পক্ষে সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে
মন্ত্রীকে তখন হত্যা করা হলো। এবার আব্দুল্লাহ বিন তামিরকে চাবুক মারা হইতেছে। আর বলা হলো, আব্দুল্লাহ রে, তুমি নাম বলো, কার কাছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আব্দুল্লাহ বিন তামির বলে, না, আমি আমার উস্তাদের নামটা আমি বলবো না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, এবার এমন ভাবে মারা হলো, মারতে মারতে হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামির যখন ডাক দেয়া বলো, বাচ্চা আর আমাকে কষ্ট দিও না রে বাচ্চা, এবার কিন্তু আমি আমার নাম, আমার উস্তাদের নামটা বলবো। ও বাচ্চা, তুমি শুনে রাখো, আমার বাড়ি এবং জাদুঘরের বাড়ি, এই দুই বাড়ির মধ্যখানে একটা বাড়ি ছিল। বাচ্চা রে, ওই বাড়ির মধ্যে একজন ধর্মগুরু থাকেন। ও বাচ্চা, এই ধর্মগুরু শুধু আমাকে না, শত শত হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানুষকে তিনি তার ধর্মের দিকে দাবিত করে ফেলেছেন। এবার ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হলো। এবার ওই ধর্মগুরুকে জিজ্ঞেস করা হলো, ও ধর্মগুরু, তুমি বলো না তুমি এই ধর্ম তুমি ছাড়বা কিনা, ইসলাম ধর্ম তুমি ছাড়বা কিনা? ওই ধর্মগুরু তখন ডাক দিয়া বললেন, ও বাদশা, তুমি শুনে রাখো, আমাকে তুমি মারতে পারো, ও বাদশা, তুমি আমাকে হত্যা করতে পারো, এরপরেও আমি এই ধর্ম ছাড়বো না। সঙ্গে সঙ্গে দেখা গেল এই ধর্মগুরুকে হত্যা করা হলো, করার দ্বারা দ্বিখণ্ডিত করা হলো। করার দ্বারা দ্বিখণ্ডিত করার পরে এবার আব্দুল্লাহ বিন তামিরকে তখন ডাক দিয়ে বলা হলো, ও আব্দুল্লাহ বিন তামির, তুমি যদি তোমার উস্তাদের ধর্ম না ছাড়ো, আমাদের দিন, আমাদের ধর্মের মধ্যে যদি তুমি ফিরে না আসো, তাহলে তোমাকেও এইভাবে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বললেন, ও বাদশা, তুমি আমাকে মারতে পারবা না। ও বাদশা, তুমি শোনো, আমাকে যদি তুমি মারো, আমাকে তুমি মারতে পারো, এরপরেও আমি এই ধর্মটা ছাড়ব না। লক্ষ্য করে দেখেন, এবার বাদশা তখন তার সেনাবাহিনীকে বলল, ও আমার সৈন্যরা রে, আব্দুল্লাহ বিন তামিরকে তোমরা গ্রেফতার করে উঁচু একটা পাহাড়ের উপর নিয়ে যাও। এই উঁচু পাহাড় থেকে আব্দুল্লাহ বিন তামিরকে ফেলে দাও। আব্দুল্লাহ বিন তামিরকে এই উঁচু পাহাড় থেকে যখন ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন তামির অটোমেটিক মারা যাবে। আব্দুল্লাহ বিন তামিরকে এই উঁচু পাহাড়ের মধ্যে নেওয়া হলো। উঁচু পাহাড়ের মধ্যে নেওয়ার পরে এবার সেনাবাহিনীরা, বাদশাহ সৈন্যরা যেই মাত্র উঁচু পাহাড়ের মধ্যে নিচ্ছে, এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, প্রভু, প্রভু গো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমাকে তুমি তাদের হাত থেকে হেফাজত করো, এই বেঈমানদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। যেই মাত্র দোয়া করেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে কাঁপতে এই পাহাড় থেকে বাদশার সমস্ত সৈন্যরা এই পাহাড়ের নিচে পড়ে তখন মারা গেল। আব্দুল্লাহ বিন তামির আবার বাদশার দরবারে ফিরে গেলেন। বাদশা ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ বিন তামির, তুমি কি মরো নাই? তিনি বললেন যে না, আমি মরিনি, আমাকে তুমি মারতে পারবা না। এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামিরকে তখন আবার বাদশা গ্রেফতার করল। গ্রেফতার করে তার সৈন্যদেরকে বলল, তাকে বিশাল সমুদ্রের মাঝখানের মধ্যে নেবে, মাঝখানের মধ্যে নিয়ে এই সমুদ্রের মধ্যে ছেড়ে দাও, এরপরে আব্দুল্লাহ বিন তামির মারা যাবে। এবার সমুদ্রের মধ্যে নেওয়া হলো। সমুদ্রের মধ্যে নেওয়ার পরে যেই মাত্র সৈন্যরা আব্দুল্লাহ বিন তামিরকে এই সমুদ্রের মাঝখানের মধ্যে ফেলে দিবে, এই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, প্রভু, প্রভু গো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে এই জালিমদের থেকে হেফাজত করো। আব্দুল্লাহ বিন তামির দোয়া করতে দেরি হয়েছে, আব্দুল্লাহ বিন তামিরকে মহান আল্লাহ হেফাজত করতে দেরি করেন না। আল্লাহ হেফাজত করে নিলেন আব্দুল্লাহ বিন তামিরকে। এই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ উঠলো,
উত্তাল ঢেউ উঠলো, ঢেউ ওঠার সঙ্গে সঙ্গে নৌকাটা ডুবে গেল। নৌকা ডুবে যাওয়ার পরে বাদশাহ সৈন্যরা মারা গেল। আব্দুল্লাহ বিন তামিরকে মহান আল্লাহ হেফাজত করলেন, আল্লাহ হেফাজত করে ফেলেন। আব্দুল্লাহ বিন তামির আবারও বাদশার দরবারে আসলেন। বাদশার দরবারে আসার পরে এবার বাদশাহ বলল, ও আব্দুল্লাহ বিন তামির, দুইবার তোমাকে আমি চেষ্টা করলাম, একবারও আমি তোমাকে মারতে পারলাম না। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বললেন, বাদশা রে, তুমি আমাকে কোশ্চিন কালেও মারতে পারবা না, তবে যতক্ষণ পর্যন্ত আমি এমন একটা বাক্য বলবো, ওই বাক্য যদি তুমি না বলো বাদশা রে, তাহলে তুমি আমাকে মারতে পারবা না। বাদশা ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ, তাহলে কি সেই বাক্য? এই বাক্যটা তুমি বা আমাকে বলো। আব্দুল্লাহ বিন তামির তখন ডাক দিয়া বললেন, বাদশা রে, একটা ময়দানের মধ্যে রাষ্ট্রের সবাইকে তুমি উপস্থিত করো। আমি যখন এই বাক্যটা বলবো, সমস্ত মানুষ যখন আমার সঙ্গে সঙ্গে এই বাক্যটা বলবে, বাদশা রে, আমি আমার কাছ থেকে একটা তীর আমি তোমাকে দেব। এই তীরটা যেই মাত্র আমার দিকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে আমি মারা যাব। সঙ্গে সঙ্গে এই তীর আব্দুল্লাহ বিন তামির তার সাথের মধ্যে নিল। বাদশাহ তার রাষ্ট্রের সমস্ত মানুষকে এক জায়গার মধ্যে একত্রিত করল। আব্দুল্লাহ বিন তামির তখন রাষ্ট্রের সবাইকে ডেকে বলল, আব্দুল্লাহ বিন তামির বলল যে মহান আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামির তখন বলল, আমি যা বলবো তোমারও আমার সঙ্গে বলবা। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামির তখন বলল যে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম শব্দের অর্থ হলো যে আল্লাহর নামে শুরু করতেছি। রব্বি হাযাল গুলাম, যিনি হলেন এই গুলামের রব, এই গুলামের আল্লাহ। এই কথা আব্দুল্লাহ বিন তামির বলল এবং তার হাত থেকে একটা তীর দিল বাদশার কাছে। যেই মাত্র ওই তীরটা আব্দুল্লাহ বিন তামিরের কাছে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে আব্দুল্লাহ বিন তামিরের দিকে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির এই দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সাথে সাথে এবার রাষ্ট্রের সমস্ত মানুষ বললেন, সবাই বলা বলি করতে লাগলো, এতদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা মারতে পারলো না, কিন্তু আব্দুল্লাহ বিন তামির দেয়া সেই বাক্য বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির মারা গেল। বোঝা গেল আব্দুল্লাহ বিন তামিরের ধর্মটাই সঠিক আর বাদশার ধর্মটা সঠিক না। সঙ্গে সঙ্গে সবাই কালেমা পড়ে সঠিক দিন সঠিক ধর্ম গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। বাদশা মনে মনে ভাবলো, এইটা তো আরো অনেক বড় বিপদ। আব্দুল্লাহ বিন তামির আমার ধর্ম ছাড়ছিল, জাদুঘর জাদুবিদ্যা শিক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন তামিরকে নিয়েছিল, কিন্তু সে ধর্মগুরুর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। এটা তো ভালো ছিল। এখন তো দেখা যায় আমার রাষ্ট্রের সবাই সে মুসলমান বানিয়ে ফেলছে। বাদশা এবার ঘোষণা করলো, যদি তোমরা তোমাদের পূর্বের দিনের মধ্যে না ফিরে যাও, আব্দুল্লাহ বিন তামিরের যে ধর্ম, এই ধর্ম যদি তোমরা পরিত্যাগ না করো, তাহলে তোমাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সমস্ত মানুষ সবাই বলল, বাদশা আমাদেরকে শাস্তি দিতে পারো, এরপরেও আমরা এই ধর্ম পরিত্যাগ করবো না। বলেন না সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, গর্ত খনন করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে এবার সবাইকে বলা হলো, তোমরা দেখো এখনো সময় আছে, যদি আমাদের দিনের মধ্যে ফিরে আসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে না। সবাই বলল, অসুবিধা নেই, হত্যা করতে পারতে। সবাই লাফ দিয়ে দিয়ে আগুনের মধ্যে নেমে গেল। আগুনের মধ্যে যাওয়ার সাথে সাথে আগুন তাদেরকে স্পর্শ করার আগে আগেই মহান আল্লাহ তাদের রূহটা নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। একজন মা, একটা মহিলা, তার কুলের সন্তান
যেই সন্তানের কথা বলার কোনো অধিকারই নেই, দুধের শিশু, তাকে কুলের মধ্যে নিয়ে আগুনের গর্তের মধ্যে লাফ দিবে কি দিবে না, এইভাবে সন্দেহ করতেছে, ইতস্ত করতেছে। এই মুহূর্তের মধ্যে মহান আল্লাহ এই মহিলা কুলের শিশুটাকে তার শিশুর জবান খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সে তখন তার মাকে ডাক দিয়া বলতে, মা, এখনো পর্যন্ত তুমি কেন আগুনের মধ্যে লাফ দিয়ে পড়তেছ না? মাগো, তোমার আগে যেই সমস্ত মুমিন মুসলমান আল্লাহওয়ালা যারা নাকি লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেছে, ও মা, তারা আগুনের মধ্যে পড়তে দেরি হয়েছে, কিন্তু মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইতে দেরি করেন নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলাটাও তখন আগুনের মধ্যে পড়ে গেল। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এরপরে আগুন এতটা জ্বলতেছিল, এতটা প্রজ্বলিত হয়ে গেল, আগুনের পাওয়ার এতটা বেড়ে গিয়েছিল। যারা নাকি আগুন প্রজ্বলিত করেছিল, আগুন জ্বালাইছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন দ্বারা তাদেরকেও ধ্বংস করে দিলেন। যারা আগুন জ্বালাইছিল মুমিন মুসলমানদেরকে মারার জন্য, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিলেন। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, আল্লাহ বলেন ইন্ধনযুক্ত অনেক আগুন। যারা নাকি আগুন জ্বালাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন জ্বালানোর পরে এই আগুনের পাড়ের মধ্যে যারা নাকি বসছিল তারাও ধ্বংস হয়ে গিয়েছিল, তাদেরকেও মহান আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। যারা নাকি মুমিনদের এই আগুন দ্বারা যেই সমস্ত মুমিনদেরকে জ্বালানো হয়েছিল, এই মুমিনদেরকে জ্বালানোর পরে যারা নাকি সাক্ষী হয়েছিল, মহান আল্লাহ বলেন তাদেরকেও মহান আল্লাহ ধ্বংস করে দিলেন, তাদেরকেও মহান আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে যেই সমস্ত মুমিন মুসলমান তাদেরকে আগুন দ্বারা কেন জ্বালানো হয়েছিল, তাদের একটা অপরাধ ছিল। সেই অপরাধ কি অপরাধ? তারা আর কিছু না, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনছিল। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মুমিনদেরকে কষ্ট দিয়ে আগুনে প্রজ্বলিত করা হয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের আর কোনো অপরাধ ছিল না। তাদের একমাত্র অপরাধ ছিল তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, আল্লাহর দ্বীন তারা গ্রহণ করেছিল। এই জন্য তাদেরকে আগুনের মধ্যে পুড়াইয়া হত্যা করা হয়েছিল। বাইরা আমার, যুগে যুগে যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এক আল্লাহর দ্বীন যারা গ্রহণ করছিল, যুগে যুগে বেঈমান কাফেররা তাদেরকে কষ্ট দিয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করছে। সূরাতুল বুরুজ নাজিল করে মহান আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছে এবং এই ঘটনা বর্ণনা করে মহান আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছে। যুগ যুগ ধরে মুমিন মুসলমান আল্লাহওয়ালারা এইভাবে কষ্ট পাইছে কিনা? কষ্ট পাইছে যুগ যুগ ধরে। আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যত নবী পয়গম্বর আসছেন, নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, নবীদেরকেও বেঈমান কাফেররা কষ্ট দিছে। নবী উত্তরসূরি, নবীর সাথে যারা ঈমান আনছে, এই সমস্ত আল্লাহওয়ালা মুমিন মুসলমান তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখেন, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
950 বছর দাওয়াত দিছে। কয় শত বছর? কম না বেশি? মাত্র 950 বছর। 950 বছর বয়স। আপনাদের মোহাম্মদপুরের মধ্যে কোনো মুরব্বীর আছেন? হ্যাঁ, আমার মনে হয় 100 বছর আছে। মাশাআল্লাহ, 100 বছর যদি হয় তাহলে তো এটা অনেক বছর। আমার মনে হয় 150 বছর কোনো মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে নাই। বুঝতে পারছেন? 950 বছর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে মাত্র 40 থেকে 45 জন মানুষ মুসলমান হয়েছে, দ্বীন গ্রহণ করছে। আর সবাই নূহ আলাইহিস সালামরে গালি দিছে। নূহ আলাইহিস সালামরে গালি দিত, তোমার ধর্ম সঠিক না, তুমি আসলে নবী না। এইভাবে নূহ আলাইহিস সালামরে গালি দিত। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে এরপরে দেখা যায় তারা পাথর মারত, তাদের সন্তানরাও পাথর মারত। নূহ আলাইহিস সালাম এই পাথরগুলা সরাইতে 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 দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আবার দেখা যায় সন্ধ্যার সময় রাত্রিতে আবার তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।